প্রাণনাশক বিষ প্রভাবহীন হয়ে গেল। একবার হযরত সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু অগ্নি পূজারী আরজ করল, আপনি আমাদেরকে এমন কোনো নিদর্শন বলুন যার মাধ্যমে আমাদের নিকট ইসলামের সত্যতা সুস্পষ্ট হয়ে ওঠে। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণনাশক বিষ আনালেন আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তা পান করে নিলেন। বিসমিল্লাহ এর বরকতে ওই প্রাণনাশক বিষ তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর কোনো প্রভাব ফেলতে পারল না। এই দৃশ্য দেখে অগ্নিপূজারী হঠাৎ চিৎকার দিয়ে উঠল, দিন ইসলাম সত্য। তাফসিরে কবির প্রথম খণ্ড ১৫৫ পৃষ্ঠা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, জানা গেল পানাহারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেওয়াতে যেখানে আখিরাতের মহান সওয়াব রয়েছে, সেখানে দুনিয়াতেও এটার উপকার রয়েছে। যদি পানাহারের বস্তুর মধ্যে কোনো ক্ষতিকর বস্তু মিশ্রিত থাকে তবে তা ইনশাল্লাহ আজ্জাওয়াজাল কোনো প্রকারের ক্ষতি করবে না। হযরত সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর বিষ প্রভাব ফেলতে না পারার এ ঘটনা অন্যান্য কিতাবে কিছু শব্দে পরিবর্তন সহকারে পাওয়া যায়। অথবা এটাও হতে পারে এই কারামত হয়তো একাধিকবার প্রকাশ পেয়েছিল, যেমন ভয়ঙ্কর বিষ। হযরত সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা নামক স্থানে যখন আপন সৈন্যবাহিনীর সাথে তাঁবু গাড়লেন, তখন লোকেরা আরজ করল, ইয়া সাইয়্যিদি, আমাদের আশঙ্কা হচ্ছে কখনো যেন এ অনারবী লোকেরা আপনাকে বিষ পান করিয়ে না দেয়, সুতরাং সতর্ক থাকবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিয়ে আসো, আমি দেখিনি অনারবী লোকদের বিষ কেমন হয়ে থাকে। লোকেরা তাকে তা এনে দিল। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পান করে নিলেন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চুল বরাবরও ক্ষতি সাধিত হল না। এবং কালবির বর্ণনায় এটা রয়েছে, আব্দুল মাসিহ নামের এক খ্রিস্টান পাদ্রী ছিল। সে এমন এক প্রকার বিষ নিয়ে আসলো যা পান করার ১ ঘণ্টার মধ্যে নিশ্চিত মৃত্যু হয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বিষ নিয়ে তারই সামনে বিসমিল্লাহ ওয়াবিল্লাহ রব্বিল আরদি ওয়াস সামাই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি দাউন পাঠ করলেন আর বিষ পান করে নিলেন। এ দৃশ্য দেখে আব্দুল মসিহ নিজ গোত্রকে বলল, হে আমার জাতি, সীমাহীন আশ্চর্যের বিষয়, ইনি এত বিপজ্জনক বিষ খেয়েও জীবিত রয়েছেন। এখন উত্তম হচ্ছে তার সাথে সমঝোতা করে নেওয়া, নতুবা তার বিজয় অবধারিত। এ ঘটনা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময়ে সংঘটিত হয়েছিল। হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন, দ্বিতীয় খণ্ড ৬১৭ পৃষ্ঠা থেকে সংগৃহীত। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখলেন তো হযরত সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ ছিল। আর আল্লাহ তাআলার দানক্রমে এটা তার রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত ছিল। কারামতের অনেক প্রকারভেদ রয়েছে, যার মধ্যে এক প্রকার মুহলিকাত, ধ্বংসাত্মক বস্তুসমূহের প্রভাব না পড়াও রয়েছে। আল্লাহ ওয়ালিদের রাহিমাহুমুল্লাহ তাআলা উপর বিষ ইত্যাদি প্রভাব ফেলতে না পারার অনেক ঘটনা বর্ণিত রয়েছে, যেমন আগুন ছিল না বাগান। এক বদ আকিদা বাদশাহ একজন আল্লাহ ওয়ালা বুজুর্গকে রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহি সঙ্গী সাথী সহ গ্রেফতার করে নিল আর বলল, কারামত দেখাও, নতুবা তোমাকে সাথী সহ শহীদ করে দেওয়া হবে।
তিনি রহিমাহুল্লাহ তাআলা উটের পায়খানার দিকে ইশারা করে বললেন, এগুলোকে উঠিয়ে নাও আর দেখো ওগুলো কি। যখন লোকেরা সেগুলো উঠিয়ে দেখল, তা খাঁটি স্বর্ণের টুকরা ছিল। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাই একটি খালি পেয়ালা উঠিয়ে ঘোরালেন এবং উপর করে বাদশাহকে দিলেন। তখন তা পানিতে ভর্তি ছিল, আর উপর হয়ে থাকার পরও সেটার মধ্য থেকে এক ফোঁটা পানিও পড়ল না। এ দুটি কারামত দেখে বদ আকিদা বাদশাহ বলতে লাগলো, এসব কিছু নজরবন্দি ও জাদু। অতঃপর বাদশাহ আগুন জ্বালানোর নির্দেশ দিল। যখন আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠতে লাগলো, তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ও তার সাথীরা আগুনে ঝাঁপিয়ে পড়ল। সাথে বাদশাহের ছোট্ট শাহজাদাকেও নিয়ে গেলেন। বাদশাহ নিজের ছেলেকে আগুনে পুড়তে দেখে তার বিরহে অস্থির হয়ে গেল। কিছুক্ষণ পর ছোট্ট শাহজাদাকে এই অবস্থায় বাদশাহর কোলে ফিরিয়ে দেওয়া হলো যে তার এক হাতে আপেল ও অন্য হাতে আনার ছিল। বাদশাহ জিজ্ঞাসা করল, বৎস, তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন সে বলল, আমি একটি বাগানে ছিলাম। এসব দেখে অত্যাচারী বদ আকিদা বাদশাহের দরবারের লোকেরা বলতে লাগলো, এ কাজের কোনো বাস্তবতা নেই, এসব জাদু। বাদশাহ বলল, যদি তুমি এ বিষের পেয়ালা পান করে নাও, তাহলে আমি তোমাকে সত্য বলে মেনে নিব। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বারবার বিষের পেয়ালা পান করলেন। প্রত্যেকবার বিষের প্রভাবে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর শুধুমাত্র কাপড় ছিঁড়তে থাকে, কিন্তু তার পবিত্র সত্তায় বিশেষ কোনো প্রভাব পড়ল না। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, দ্বিতীয় খণ্ড, 611 পৃষ্ঠা হতে সংগৃহীত। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদগায় আমাদের ক্ষমা হোক। फानुस बन के जिसकी हिफाजत हवा करे, वो शम्मे किया बुझे जिसे रोशन खुदा करे। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিঃসন্দেহে আল্লাহ ওয়ালিদের রহিমাহুমুল্লাহ তাআলা অনেক উচ্চ মর্যাদা রয়েছে, আর তাদের কারামতের কথাও কি বলবো। আউলিয়া কিরামের রহিমাহুমুল্লাহ তাআলা গোলামি করা তাবলিগে কুরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর স্বতন্ত্র বৈশিষ্ট্য। এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের উপরও আল্লাহ তাআলার এমন এমন দয়া হয়ে থাকে, তা দেখে বিবেক আশ্চর্য হয়ে যায়। যেমন আশ্চর্যজনক দুর্ঘটনা। 1420 হিজরি 26 রবিউন নূর শরীফ মোতাবেক 11/7/1999 রবিবার দুপুরের সময় পাঞ্জাবের প্রসিদ্ধ শহর লালামুসার এক ব্যস্ত সড়কের উপর ট্রেইলার বড় মালবাহী গাড়ি দাওয়াত ইসলামীর এক জিম্মাদার মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মর্মান্তিকভাবে পিষ্ট করে দেয়। এমনকি তার পেট মাঝখান থেকে উপরের ও নিচের অংশ দুভাগ হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, তারপরও সে জীবিত ছিল এবং হুঁশ এতটুকু বহাল ছিল যে উচ্চ আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ে যাচ্ছিল। লালা মুসা হাসপাতালে ডাক্তাররা অপারগতা প্রকাশ করায় তাকে গুজরাট শহরের আজিজ বট্রি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাকে যে ইসলামী ভাই হাসপাতালে নিয়ে গিয়েছিল তার শপথমূলক বর্ণনা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুখে সারা রাস্তায় উচ্চ আওয়াজে দুরুদ ও সালাম এবং কালেমায়ে তাইয়্যিবার জিকির জারি ছিল। এ মাদানী দৃশ্য দেখে ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিলেন। ইনি কিভাবে জীবিত রয়েছেন আর হুশু এরূপ বহাল যে উচ্চ আওয়াজে দুরুদ সালাম ও কালিমা তৈয়্যিবা পড়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি আমার জীবনে এমন উৎসাহী ও সৌভাগ্যের অধিকারী পুরুষ প্রথমবারের মতো দেখলাম। কিছুক্ষণ পর ওই সৌভাগ্যবান আশিকে রসুল
মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান দরবারে শত ব্যাকুলতার সাথে এভাবে সাহায্য চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি তাশরিফ নিয়ে আসুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে সাহায্য করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে ক্ষমা করে দিন। এরপর উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়তে পড়তে শাহাদাতের পবিত্র সুধা পান করে নিলেন। জি হ্যাঁ, যে মুসলমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে সে শহীদ। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। वैसे प्यारे का ऐसा हो के जो सुन्नी मरे, यूं ना फरमाई तेरे शाहिद के वो फजर गया। सल्लु अलाल হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ফজরের নামাজের জন্য জাগানো সুন্নত। প্রিয় ইসলামী ভাইরা, এ ঘটনা ওই সময় বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছিল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল শহীদে দাওয়াতে ইসলামী মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ ছিলেন এবং দুর্ঘটনার মাত্র একদিন পূর্বেই আশিকানে রাসূলদের সাথে সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলাতে সফর করে ফিরে এসেছিলেন। মরহুম প্রতিদিন সাদায়ে মাদিনা দিতেন। দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে জাগানো সাদায়ে মাদিনা বলা হয়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অসংখ্য সৌভাগ্যবান ইসলামী ভাই এ সুন্নত আদায় করেন। জি হ্যাঁ, ফজরের নামাজের জন্য মুসলমানদের জাগানো সুন্নত। যেমন হযরত সাইয়্যিদুনা আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাকিফ গোত্রের একজন সাহাবী, বলেন, আমি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজের জন্য বের হলাম। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই ঘুমন্ত ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করতেন তাকে নামাজের জন্য আওয়াজ দিতেন অথবা আপন মোবারক পা দিয়ে নাড়া দিতেন। আবু দাউদ শরীফ, দ্বিতীয় খণ্ড, ৩৩ পৃষ্ঠা, হাদিস নং ১২৬৪। কে পা দিয়ে নড়া দিবে? যে সৌভাগ্যবান ইসলামী ভাই সাদায়ে মাদিনা দেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তিনি সুন্নত আদায়ের সওয়াব পেয়ে থাকেন। মনে রাখবেন, পা দিয়ে নড়া দেওয়ার অনুমতি সকলের জন্যও নেই। শুধুমাত্র ওই সম্মানিত ব্যক্তি পা দিয়ে নড়া দিতে পারবেন যার দ্বারা ঘুমন্ত ব্যক্তি মনে কষ্ট পায় না। তবে যদি কোনো শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে তাহলে নিজের হাতে বা টিপে জাগানোতে অসুবিধা নেই। নিশ্চয়ই আমাদের তাজিদারে রিসালাত শাহেনশাহ নবুওয়াত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি নিজের কোনো গোলামকে নিজের পবিত্র পা দ্বারা নাড়া দেন তাহলে বাস্তবে তার ঘুমন্ত তাকদীরকে জাগিয়ে দিলেন। আর কোনো সৌভাগ্যবানের মাথা, চোখ বা বুকের উপর তার পবিত্র কদম শরীফ রেখে দেন তাহলে আল্লাহর কসম তাকে উভয় জাহানের শান্তি দান করে দিলেন। এক ठोकर में वुहुद का जलजला जाता रहा, रखती है कितना वक़्र अल्लाहु अकबर आइडिया, ये दिल ये जिगर है, ये आँखें ये सर है, जिधर चाहो रख दो कदम জানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মৃত্যুর সময় কলেমা পড়ার ফজিলত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এমন লাগছে মোহাম্মদ মুনির হুসাইন আত্তারির রহমাতুল্লাহি তাআলা আলাইহি দাওয়াতে ইসলামীর খিদমতই সৌভাগ্য এনে দিয়েছে ও শেষ সময়ে তার কালিমা নসিব হয়ে গেল। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়ে যায় তার আখিরাতের তরি পার হয়ে যায়। যেমন রহমতে আলম নূরে মুজাসসম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফ, তৃতীয় খণ্ড, ১৩২ পৃষ্ঠা, হাদিস নং ৩১১০৬। फजल करम जिस पर भी हुआ उसने मरते दम कलेमा
पढ़ लिया और जन्नत में गया ला इलाहा इल्लल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद।